সুপ্রিয় দর্শক ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আবার নতুন ক্লাসে চলে এসেছি। নবম শ্রেণীর সূচকের নিয়মাবলী করব। তো সূচকের কিছু নিয়ম ছিল, আমি করিয়েছি যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, তাহলে সেটা কিভাবে হয়েছে সেটা কিন্তু ফার্স্ট ক্লাসে দেখানো হয়েছে। এক্স টু দি পাওয়ার এম প্লাস এন হবে, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন যদি হয়, ডিভাইডেড বাই হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন করেছি আমরা। এবং এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে এটাকে আমরা এক্স টু দি পাওয়ার এম এন বলেছি। অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম এর হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম এন গুণ হয়ে যাবে। আর এক্স টু দি পাওয়ার যে কোনো টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে। এই জায়গাটা আমরা এতদূর পর্যন্ত আমরা কিন্তু করে নিয়েছি, যে কিভাবে এসেছে সেটা ডিডাক্ট করে দেখানো হয়েছে। একদম প্রথম ভিডিওটা দেখে নেবে। তবে সরি টু সে, আমি একটু জায়গায় প্রথম অঙ্কটাতে মিস করে ফেলেছি। সেই জায়গাটা, সেই জন্য আজকে আবার ওই 1 নাম্বার অঙ্কটা আমি করে দিচ্ছি। কোন জায়গাটা মিস করেছি এই আগের ভিডিওতে, এই যে এই জায়গাটা আমি মিস করে ফেলেছি। 3/2 করে ফেলেছি, অর্থাৎ উপরে 3 দুগুণে 6 হতো, এই জায়গাটা মিস করেছি। সেই জন্য আমি আবার প্রথম থেকে এই অঙ্কটা করে দিচ্ছি। ওকে, তো একের হচ্ছে 1 নাম্বারটা 8 টু দি পাওয়ার এইভাবে আছে, 5/2 into 16 to the power minus 3/2, এরকম আছে অঙ্কটা। এই যে এই অঙ্কটা আমাদের এরকম আছে। তাহলে এইটা মানে কি, আমরা জানি 8 টু দি পাওয়ার 1/5 এর হোল টু দি পাওয়ার, এইটাকে আমরা এভাবে লিখতে পারি, বাইরে 5/2 ইন্টু 16কে কিভাবে উৎপাদক আমাদের করতে হবে, 16 মানে 2, 2 8 16, 2 4 2, তাহলে 2 টু দি পাওয়ার কত লেখা যায়, 2 টু দি পাওয়ার 4 লেখা যায়। তার বাইরে রয়েছে -3/2। এইবার এটাকে 8টাকে আমরা আগে ভাঙাবো, 8টাকে ভাঙাবো, বা এটাকে বের করে নিলাম। 8 টু দি পাওয়ার 1/5 ইন্টু 5/2 ইন্টু এটা 2 টু দি পাওয়ার, এটা গুণ হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এম এর হোল টু দি পাওয়ার এন মানে কি, এক্স টু দি পাওয়ার এম এম এন। এই জায়গাটাই করতে হবে। তাহলে প্লাসে এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে -4 ইন্টু 3/2, তাহলে 2 2 4। এই জায়গাটা আমি পরের টার্মে লিখতে গিয়ে ভুল করেছি, মিস করে গেছি, ভুল করেছি মানে কাটাকাটিটা ঠিক খেয়াল করতে পারিনি। তো 8 টু দি পাওয়ার 8কে এবার আমরা ভাঙিয়ে নেব, 8কে ভাঙাবো। 8 মানে 2 টু দি পাওয়ার কিউব, এর বাইরে রয়েছে এটা। আচ্ছা, আরেকটা স্টেপ করব, হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 3 দুগুণ 6, 3 দুগুণ 6, এরকম হলো। এইবার 8 মানে কি, 2 কিউব, 2 কিউবের টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার -6। এবারে 2 টু দি পাওয়ার এটা কি হয়ে যাবে, আবার গুণ হয়ে যাবে 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার -6। এইবারে কি ফর্মুলা, এই ফর্মুলাটা প্রয়োগ করব। এই যে গুণ হয়ে একই বেস, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ প্লাস হয়ে যাবে, কিন্তু যেহেতু মাইনাস আছে মাইনাস হয়ে যাবে। এটা 3/2 যদি আমি প্লাস চিহ্ন দিই, তাহলে মাইনাস, আসলে এটা ফর্মুলা এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। পরের লাইনে কি হবে,
2 to the power 2 to the power 3 by 2 3 by 2 minus 6, তাহলে 2 to the power 2 লসাগু হলো 3 মাইনাস 6 দুগুণ কি হবে, 6 দুগুণ 12 ইকুয়াল টু 2 to the power, তাহলে 3 আর 12 কি প্লাস মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে 9/2 9/2। এবার চিহ্ন কোনটা বসবে, যে বড় তার চিহ্নটা বসবে, 12 বড় তার চিহ্নটা বসবে, এটাই অ্যান্সার। ওকে, এইবার হচ্ছে 3 নাম্বারটা আমরা করব। 3 নাম্বারটা নিজের বই দেখতে থাকো, নিজের বই অবশ্যই, ভিডিও যখন দেখবে যে সেই ক্লাসে রয়েছে অবশ্যই নিজের বইটা খুলবে, খুলে অঙ্কটা দেখবে। 1/3 ইন্টু 4 to the power 1/3 into 2 1/3 into 3 to the power half, এটা আবার থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, ডিভাইডেড বাই 9 to the power 1/4। তাহলে ডিভাইডেড বাই মানে নিচে, আমি নিচে নিয়ে যাচ্ছি, তাহলে হচ্ছে 4 মানে আমার ছোট ক্ষুদ্রতম উৎপাদকে আমরা নিয়ে যাব 2 to the power 2 স্কোয়ার, 2 স্কোয়ারের কি হবে 1/3 হলো, অর্থাৎ 4 কে আমি 2 স্কোয়ার লিখলাম ইনটু 2 to the power 1/3 ইনটু 3 to the power half, ডিভাইডেড বাই ছিল সেটা নিচে নিয়ে গেলাম 9 to the power 1/4। এবার 9 to the power 1/4 এটাকে ভাঙাতে হবে, তাহলে 2 to the power এটা গুণ হয়ে 2/3 হলো, ইনটু 2 to the power 1/3 হলো, ইনটু 3 to the power half হলো, বাই 9 মানে 3 স্কোয়ার, 9 মানে 3 স্কোয়ার 1/4 ইকুয়াল টু 2 ইনটু এটা গুণ হয়ে যাবে, তাই না? আমাদের x টু দি পাওয়ার m এর হোল টু দি পাওয়ার, আমাদের ফর্মুলাটা কি x টু দি পাওয়ার m এর হোল টু দি পাওয়ার n মানে কি x টু দি পাওয়ার m n গুণ হয়ে যাবে। তাহলে এইটা আবার কোন ফর্মুলাটা, এটা ফর্মুলাটা হচ্ছে x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n মানে হচ্ছে x টু দি পাওয়ার m প্লাস n, এটা প্রয়োগ করবো, এই যে বেস ইকুয়াল বেস, এটাকে বেস বলা হয়, বেস বা নিধান, আর এটাকে সূচক, উপরে মাথার উপর যেটা সংখ্যা থাকে সেটাকে সূচক বলা হয়ে থাকে। তাহলে 2 to the power 2/3 প্লাস 1/3 এই ফর্মুলা অনুযায়ী এটা হবে, ইনটু 3 to the power half। এইবার 2 দুগুণ 4, তাহলে কি থাকছে, উপরে থাকছে 2 to the power লসাগু হলো 3, তাহলে 2 প্লাস 1 ইনটু 3 to the power half বাই 3 to the power কি হচ্ছে 1/2 হাফ হয়ে গেল। তাহলে এইটা আর এটা তো একই জিনিস, আমি কেটে দিতে পারি, কেটে দিলাম, তাহলে কত হলো 2 to the power 3/3 3/3 3 কেটে গেল মানে 1/1, অর্থাৎ 2 to the power 1 2 to the power 1 কথাটার অর্থ কি 2, অ্যান্সার। এইবার সরল করি, আমরা সরল করব, সরল করার মধ্যে আমরা প্রথম অঙ্কটা করছি 2 এর 1 নাম্বারটা 8a³ ভাগ 27x টু দি পাওয়ার -3। সূচকের সিম্বলগুলো কিন্তু ঠিকঠাক করে লিখবে, পাশে লিখলে গুণ হয়ে যাবে, আমাদের মাথার উপর রাখতে হবে, ইন্টু 64
64 a কিউব ডিভাইডেড বাই 27 এক্স কিউব এক্স টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -2/3। আর আমার বোঝানো যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবে, আর কমেন্ট ও লাইক ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে, আর বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করে দেবে তাদের শেখার সুযোগ করে দেওয়ার জন্য। ইকুয়াল টু আমরা তাহলে কি করতে পারি, এই যে এই 8 টু দি পাওয়ার ডিভাইডেড বাই আছে, তাহলে ডিভাইডেড বাই কাজটা করে নি, 8a কিউব বাই ব্র্যাকেটের ভেতরের কাজগুলো আমাদের প্রথমে করতে হবে। এক্স টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2/3 ইনটু, এখানেও ডিভাইডেড বাই আছে, 64 a কিউব বাই 27 এক্স টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -2/3 ইকুয়াল টু। এইবারে ভেতরের কাজগুলো আমরা করব। ভেতরের কাজগুলো 8 মানে কত, 2 কিউব a কিউব, 27 মানে হচ্ছে 3 কিউব এক্স টু দি পাওয়ার -3 এর হোল টু দি পাওয়ার 2/3 ইনটু 64 মানে কত, 64 মানে 4 এর কিউব লেখা যায়, 64 মানে 4 এর কিউব ইনটু 4 4 16, 4 16 64 a কিউব ডিভাইডেড বাই 3 কিউব ইনটু এক্স টু দি পাওয়ার -3 এর হোল টু দি পাওয়ার -2/3। এইবার আমরা এটাকে এভাবে লিখতে পারি, 2a/3 এক্স টু দি পাওয়ার -1 এর হোল কিউব লিখতে পারি তো ভেতরটাকে, বাই বাইরে রয়েছে 2/3 ইনটু এটা 4a/3 এক্স টু দি পাওয়ার এর হোল টু দি পাওয়ার কিউব লিখতে পারি, সবার কিউব আছে তো, ঠিক আছে, 3 মাইনাস, এইবার এটাকে -2/3 করতে পারি। এইবার এটা কি হয়ে যাবে, বেরিয়ে যাবে, এটা বেরিয়ে যাবে, 2a/3 এটাকে এক্সটাকে ওপরে নিয়ে যাওয়া যাবে, এক্সটাকে ওপরে নিয়ে যাওয়া যাবে, তাহলে এক্সটা উপরে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স, 3 ইন্টু 2/3 ইন্টু 4ax/3 হোল টু দি পাওয়ার কিউব ইন্টু, যেহেতু এটা মাইনাস আছে সামনে আমি মাইনাস দিয়ে দিলাম, 2/3, তাহলে 3 3 কেটে যাচ্ছে, এই 3 3 কেটে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 2ax/3 হোল স্কোয়ার ইন্টু 4ax/3 হোল টু দি পাওয়ার -2। মাইনাস থাকলে এটাকে নিচে নিয়ে যাওয়া যাবে, মাইনাস থাকলে এটাকে নিচে নিয়ে যাওয়া যাবে, নিচে নিয়ে গেলে +2 হয়ে যাবে, 2ax/3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই, ওপরে আছে সেই জন্য এরকম হলো ফিগার, 4ax/3 এর হোল স্কোয়ার হয়ে গেল, এটাকে উপরে নিয়ে গেলে এই মাইনাসটা হয়ে যাবে। এইবার আমরা স্কোয়ার করে দিব, এ 2 2 4 a স্কোয়ার x স্কোয়ার বাই 9 ডিভাইডেড বাই 4 4 16 a স্কোয়ার x স্কোয়ার বাই 9
এই 9 9 কেটে গেল, তাহলে থাকলো, এবার কাটাকাটি করব আমরা, 4 4 4-এ পরের লাইনে করছি, না সবই তো কাটা যাবে, এই স্কোয়ার কেটে গেল, স্কোয়ার কেটে গেল, এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে 4, তারপর এটাও কেটে গেল, 4 4-এ 16, 1 এ 4, তাহলে আমাদের কি উত্তর দাঁড়াচ্ছে? 1 এ 4, এটা আমাদের অ্যান্সার। এবার 2 নাম্বারটা, x টু দি পাওয়ার -5, আর যদি কোথাও সমস্যা হয় তবুও করতে, তাহলে কমেন্ট করে জানাবে। টু দি পাওয়ার -3/10, ঠিক আছে। এইবার হচ্ছে এটাকে বাইরে বের করে নিব, এক্স টু দি পাওয়ার মাইনাস, তাহলে গুণ হয়ে যাবে 5 দুগুণ 10/3, 10/3 এর হোল টু দি পাওয়ার -3/10। এবার এটা বাইরে বেরিয়ে যাবে, মাইনাসে প্লাস হয়ে যাবে 10/3 ইন্টু 3/10, একদম লাগোয়া করবে না কিন্তু, একটু উঁচুতে, অনেকটাই উঁচুতে আছে। 3 3-এ কেটে গেল, 10 10-এ কেটে গেল, 1 1 1 1, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 1 হলো, এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স। এবার 3 নাম্বারটা, 2 টু দি পাওয়ার -1 এর ফার্স্ট ব্র্যাকেট যত্ন করে লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট গেল, টু দি পাওয়ার -1, তারপর সেকেন্ড ব্র্যাকেট গেল, তারপরে -1, তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেট গেল, থার্ড ব্র্যাকেটের বাইরেও -1 আছে। এবার ফার্স্ট ব্র্যাকেট থেকে, অর্থাৎ ভেতর দিক থেকে আমরা কাজটা শুরু করব। 2 টু দি পাওয়ার -1, এখানটায় 2 টু দি পাওয়ার -1, মাইনাসে +1, এইবার আমরা এর সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, সেকেন্ড ব্র্যাকেট থাকলো, ফার্স্ট ব্র্যাকেট উঠে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট থাকলো, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে এইটা আছে, তাহলে এটা মাইনাসে প্লাস হলো, এইটা আছে। এবার থার্ড ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে। এইবারে হচ্ছে 2 টু দি পাওয়ার প্লাসে মাইনাসে -1 হয়ে গেল, এবার থার্ড ব্র্যাকেট আছে, ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কত হলো, মাইনাসে +1, তাহলে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 কথাটার অর্থ হচ্ছে 2, বোঝা যাচ্ছে তো ব্যাপারটা। এবার 4 নাম্বারটা, 4 নাম্বারটা হচ্ছে এ স্কয়ারের এইরকম, এই কথাটা আমাদের বুঝতে হবে, ইন্টু বি -2 ও বি, এটা আছে বি টু দি পাওয়ার ইন্টু সি ইন্টু সি স্কয়ার সি ইন্টু, আচ্ছা এভাবে আছে অঙ্কটা। এইবার আমরা এটাকে ছাড়িয়ে নেব, এইটা মানে কি জিনিস, এ টু দি পাওয়ার -2 এর হোল টু দি পাওয়ার 1/3, এটা মানে এরকম, ইন্টু বি টু দি পাওয়ার -2 এর হোল টু দি পাওয়ার 1/3, ইন্টু সি টু দি পাওয়ার -2 এর হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু এ, ইকুয়াল টু এ টু দি পাওয়ার কি হয়ে যাচ্ছে, -2/3 ইন্টু বি টু দি পাওয়ার -2/3 ইন্টু সি টু দি পাওয়ার -2/3 ইন্টু এ।
এবার এ বি সি একই একই জায়গায় নিয়ে আসবো। এ টু দি পাওয়ার -2/3 ইন্টু এ আগে কাছে নিয়ে আসবো, ইন্টু বি টু দি পাওয়ার বি ইন্টু বি টু দি পাওয়ার -2/3 ইন্টু সি টু দি পাওয়ার -2/3। তাহলে এখানে এ টু দি পাওয়ার -2/3 প্লাস 1, তাই তো? এর এর সূচক কি? 1 1 1 আমরা তৈরি করে রাখলাম, ইন্টু বি টু দি পাওয়ার 1 মাইনাস প্লাস অফ -2/3 ইন্টু সি টু দি পাওয়ার 1 প্লাস অফ -2/3 x to the power m into x to the power n equal to x to the power m plus n equal to a to the power 1 minus 2/3 পজিটিভটাকে আগে লিখলাম, b to the power 1 minus 2/3 এবং c to the power 1 minus 2/3। এবার a to the power এখানে লসাগু করছি 3 minus 2, b to the power 3 minus 2, c to the power 3 লসাগু 3 minus 2 equal to a to the power কত হবে 1/3, b to the power 1/3, c to the power 1/3। তাহলে আমি কি লিখতে পারি? a b c হোল টু দি পাওয়ার 1/3। এটাকে আরো সুন্দর ফিগার দিতে পারি, বইয়ের মতো ফিগার, এ বি সির হোল টু দি এইরকম ফিগারে ছিল, সেই জন্য আমি এরকম ফিগারে অ্যান্সারটা করলাম, দেখতে ভালো লাগবে বলে। তো আবারও বলছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, থ্যাংক ইউ।